নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, মুক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা সবাই নিজেদের কোনো না কোনো সময়ে একাকিত্ব, দুঃখ, কষ্ট, ব্যর্থতা এবং অনিশ্চয়তার মুখোমুখি হই। তখন আমাদের মনে প্রশ্ন যায়, ভগবান কি সত্যি আমার সঙ্গে আছেন? শ্রীকৃষ্ণ কি আমার প্রার্থনা শুনছেন? তিনি কি আমাকে পথ দেখাচ্ছেন? শাস্ত্রে বলা হয়েছে, ভগবান কখনো তার ভক্তকে একা ছেড়ে দেন না। তিনি দৃশ্যমান না হলেও নানা সংকেত, নানা ঘটনার মাধ্যমে ভক্তকে জানিয়ে দেন যে তিনি তার সঙ্গেই আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই 7টি বিশেষ লক্ষণ সম্পর্কে, যেগুলি আপনার জীবনে দেখা দিলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার খুব কাছেই আছেন এবং আপনাকে রক্ষা করেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের লক্ষণটি এমন একটি সংকেত যা খুব কম মানুষই বুঝতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথম লক্ষণ, হঠাৎ ভগবানের প্রতি গভীর আকর্ষণ জন্মানো। বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন, যে আমার দিকে এক পা এগিয়ে আসে আমি তার দিকে 100 পা এগিয়ে যাই। অনেক সময় এমন হয়, একজন মানুষ সারা জীবন ভগবানকে নিয়ে খুব একটা ভাবেন না, কিন্তু হঠাৎ করেই তার মনে কৃষ্ণ নাম জপ করার ইচ্ছা জাগে, হঠাৎ গীতা পড়তে ইচ্ছা হয়, হঠাৎ কীর্তন শুনতে ভালো লাগে, হঠাৎ মন্দিরে যেতে মন চায়। এগুলো কোনো সাধারণ ঘটনা নয়। যখন শ্রীকৃষ্ণ কাউকে নিজের কাছে টানতে শুরু করেন, তখন মানুষের অন্তরে ভক্তির বীজ অঙ্কুরিত হতে থাকে। আপনি যদি অনুভব করেন যে আগে যেসব জিনিস আপনাকে আনন্দ দিত সেগুলোর প্রতি আকর্ষণ কমে যাচ্ছে এবং কৃষ্ণ নাম শুনলে মন শান্ত হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন ভগবান আপনাকে নিজের দিকে ডাকছেন। দ্বিতীয় লক্ষণ, বিপদ থেকে অলৌকিকভাবে রক্ষা পাওয়া। জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেখানে অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে যায়। হয়তো একটি দুর্ঘটনা হতে পারত কিন্তু হয়নি, হয়তো ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন কিন্তু শেষ মুহূর্তে বেঁচে গেলেন, হয়তো এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল যা আপনার জীবন নষ্ট করে দিতে পারত, কিন্তু কোনো অদৃশ্য শক্তি আপনাকে রক্ষা করেছে। মহাভারতে আমরা দেখি ভগবান কৃষ্ণ বারবার পাণ্ডবদের রক্ষা করেছেন। আজও তিনি তার ভক্তদের রক্ষা করেন, তবে সব সময় অলৌকিকভাবে নয়। অনেক সময় তিনি মানুষের মাধ্যমে, পরিস্থিতির মাধ্যমে অথবা অন্তরের সতর্কতার মাধ্যমে ভক্তকে রক্ষা করেন। যদি একবার এমন ঘটনা আপনার জীবনে ঘটে, তাহলে বুঝবেন শ্রীকৃষ্ণের কৃপা আপনার উপর রয়েছে। তৃতীয় লক্ষণ, অন্তরে অদ্ভুত শান্তি অনুভব করা। বর্তমান পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো অশান্তি। অর্থ আছে কিন্তু শান্তি নেই, সম্মান আছে কিন্তু সুখ নেই। কিন্তু যখন ভগবান কৃষ্ণ কারো জীবনে প্রবেশ করেন, তখন বাইরের পরিস্থিতি কঠিন হলেও অন্তরে এক ধরনের গভীর শান্তি জন্মায়। চারিদিকে সমস্যা থাকলেও মনে হয় সব কিছু হয়ে যাবে, কৃষ্ণ আছেন, তিনি দেখবেন। এই বিশ্বাস থেকেই আসে প্রকৃত শান্তি। যদি আপনি লক্ষ্য করেন যে আগের মতো ছোটোখাটো বিষয়ে আর উদ্বিগ্ন হচ্ছেন না, বরং ভগবানের উপর ভরসা বাড়ছে, তাহলে এটি কৃষ্ণের উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। চতুর্থ লক্ষণ, স্বপ্নে আধ্যাত্মিক সংকেত পাওয়া। অনেক ভক্তই জানেন যে তার স্বপ্নে মন্দির, বাঁশি, গরু, যমুনা নদী, বৃন্দাবন অথবা কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন দৃশ্য দেখতে পান। সব স্বপ্নকে অবশ্যই ঈশ্বরের বার্তা বলা যায় না, কিন্তু কিছু স্বপ্ন বারবার আসতে থাকলে এবং তার ফলে আপনার মন ভক্তিতে পূর্ণ হয়ে উঠবে, সেটি একটি বিশেষ সংকেত হতে পারে। বিশেষ করে যদি স্বপ্ন দেখার পর মন অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়, তাহলে সেই অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া উচিত।
ভগবান অনেক সময় স্বপ্নের মাধ্যমেও ভক্তকে উৎসাহ ও দিক নির্দেশনা দেন। পঞ্চম লক্ষণ, খারাপ সঙ্গ থেকে দূরে সরে যাওয়া। শাস্ত্রে বলা হয়েছে সৎসঙ্গই মুক্তির পথ। যখন কৃষ্ণের কৃপা হয় তখন মানুষ ধীরে ধীরে খারাপ অভ্যাস এবং খারাপ সঙ্গ ত্যাগ করতে শুরু করে। আগে যাদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগতো এখন তাদের সঙ্গ অস্বস্তিকর মনে হয়। মিথ্যা, প্রতারণা, অহংকার, নিন্দা এসব থেকে দূরে থাকতে ইচ্ছা হয়। অন্যদিকে সাধু সন্ত, ধর্মীয় আলোচনা এবং ভক্তিমূলক পরিবেশের প্রতি আকর্ষণ বাড়তে থাকে। এটি কৃষ্ণের কৃপা ছাড়া সম্ভব নয়, কারণ মানুষ নিজের শক্তিতে সবসময় পরিবর্তন আনতে পারে না। ভগবানের শক্তি তাকে ভিতর থেকে বদলে দেয়। ষষ্ঠ লক্ষণ, কঠিন সময়েও ঈশ্বরের প্রতি বিশ্বাস অটুট থাকা। বন্ধুরা, সুখের সময় ভগবানকে স্মরণ করা সহজ, কিন্তু দুঃখের সময় সেখানে প্রকৃত ভক্তির পরীক্ষা হয়। অনেক মানুষ কষ্ট পেলে ঈশ্বরকে দোষ দিতে শুরু করেন, কিন্তু কৃষ্ণের প্রকৃত ভক্তরা কষ্টের মধ্যেও বিশ্বাস হারান না। তারা জানে আজ যা ঘটেছে তার পিছনেও কোনো না কোনো কল্যাণ লুকিয়ে আছে। যদি আপনার জীবনে কঠিন পরিস্থিতি চলার পরেও ভগবানের প্রতি বিশ্বাস কমে না যায়, বরং আরও বৃদ্ধি পায়, তাহলে বুঝবেন শ্রীকৃষ্ণ আপনার হৃদয়ে অবস্থান করছেন। সপ্তম লক্ষণ, বারবার কৃষ্ণ নাম শুনতে পাওয়া বা কৃষ্ণের সংকেত পাওয়া। এটি সবচেয়ে আশ্চর্যজনক লক্ষণগুলোর একটি। ধরুন আপনি কোনো সমস্যায় আছেন, ঠিক সেই সময় হঠাৎ কোথাও কৃষ্ণ নাম শুনতে পেলে, কোনো ভিডিও খুললেই কৃষ্ণ সম্পর্কিত আলোচনা চলে এলো, কোনো বইয়ের পাতায় কৃষ্ণের উপদেশ চোখে পড়ল, কোনো আলোচনা মানুষ এমন একটি কথা বলল যা আপনার সমস্যার সমাধান করে দিল। অনেক সময় এগুলো কাকতালীয় মনে হলেও ভক্তরা বিশ্বাস করেন এগুলো ভগবানের সূক্ষ্ম নির্দেশ। ভগবান কৃষ্ণ সরাসরি এসে কথা বলেন না, কিন্তু নানা মাধ্যম ব্যবহার করে তার বার্তা পৌঁছে দেন। যদি বারবার এমন ঘটনা আপনার জীবনে ঘটতে থাকে, তাহলে বুঝবেন তিনি আপনার পথপ্রদর্শক হয়ে উঠেছেন। গুরুত্বপূর্ণ বার্তা। বন্ধুরা, একটি বিষয় মনে রাখবেন, ভগবানের উপস্থিতি মানে জীবনের কোনো সমস্যা থাকবে না এমন নয়। পাণ্ডবদের জীবনেও অসংখ্য কষ্ট ছিল, তবুও কৃষ্ণ তাদের সঙ্গে ছিলেন। তাই জীবনের সমস্যা আসলে ভয় পাবেন না, বরং বিশ্বাস রাখুন যিনি গোবর্ধন পর্বত তুলতে পারেন তিনি আমার জীবনের সমস্যাগুলিও দূর করতে পারেন। কৃষ্ণ কখনো তার ভক্তকে ত্যাগ করেন না। হয়তো তিনি আপনার ইচ্ছামতো কাজ করছেন না, কিন্তু আপনার মঙ্গলের জন্যই কাজ করছেন। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানলাম সেই 7টি লক্ষণ সম্পর্কে, যা ইঙ্গিত দেয় যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার খুব কাছেই আছেন। নাম্বার 1, ভক্তির প্রতি আকর্ষণ বৃদ্ধি। নাম্বার 2, বিপদ থেকে অলৌকিক রক্ষা। নাম্বার 3, অন্তরের শান্তি। নাম্বার 4, আধ্যাত্মিক স্বপ্ন। নাম্বার 5, খারাপ সঙ্গ ত্যাগ। নাম্বার 6, কঠিন সময়েও বিশ্বাস অটুট থাকা। নাম্বার 7, বারবার কৃষ্ণের সংকেত পাওয়া। যদি এই লক্ষণগুলোর মধ্যে এক বা একাধিক আপনার জীবনে দেখা যায়, তাহলে কৃষ্ণের প্রতি আরও ভক্তি ও বিশ্বাস বাড়ান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এসে সবাই একবার লিখুন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।